এক মিনিট করে শুনি। যে জুলাই আমার মনে হয় যে অনেক বেশ ইন্টারেস্টিং মাস, কারণ প্রতিবেশী দেশেও দেখলাম জুলাই এক ধরনের ছাত্র বিক্ষোভ হচ্ছে। ডক্টর স্নিগ্ধা, এই যে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে আগে দেখতাম বিরোধী দল আন্দোলন করে সরকারকে হটাবে, এখন দেখি যে তারুণ্যের একটা মানে সরকার বিরোধী অবস্থান, এটি নিয়ে দুজনের একটু মতামত শুনে শেষ করে দিই আজকে। দেখেন, তারুণ্য একটা অসাধারণ জিনিস। হ্যাঁ, তারুণ্যকে তো মানে বাদ ভাঙা যায় না, কিন্তু এটা আমাকে বলতে হচ্ছে যে তারুণ্যর আন্দোলনগুলো, বিকজ তরুণরা স্টুডেন্টস, আপনি খেয়াল করবেন এখানে একটা খুব পিওর একটা কমন গ্রুপ আছে। আপনি যদি প্রত্যেকটাই সাথে ফলো করেন, এটা কিন্তু একটা স্টুডেন্ট। এবং আমি মাঝে মাঝে এখন একটু চিন্তায় পড়ে যাচ্ছি। এখন কিন্তু আমার একটু দুশ্চিন্তা হচ্ছে। কেন দুশ্চিন্তা হচ্ছে? একটা ওই যে আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়েছি, ওখানে দৈত্য থাকে না? এখন মনে করেন কিছু যে বিল গেটস প্রবলেম নামে একটা বই ছিল, তো এখানে তো দৈত্য থাকে এবং দৈত্যরা বিভিন্ন সময় বিভিন্ন গেম খেলে। কেন যে খেলে এটা দৈত্যই ভালো জানে। এই কথাটা আমি এই জন্য বলছি যে তারুণ্য হলে তারা ওখানে প্রাণ দিচ্ছে, এটা কিন্তু আমার ভালো লাগে না। প্রাণগুলো চলে যায়, এটা আমি পছন্দ করছি না। এই পলিটিক্যালি এটা কিন্তু সত্যিকার অর্থে একটা পলিটিক্যাল মার্ডার। আন্দোলনগুলো যেন রূপ পায়, কেমন শ্রীলঙ্কাতে হয়েছে, ভালো লাগছে। শ্রীলঙ্কা ইজ এ সাকসেসফুল স্টোরি আমাদের। আপনারাও তরুণ, আপনাদের আশাবাদ শুনতে চাই। না, এইটা খুব একটা আমি বলবো যে কোনো দেশের জন্যই আসলে এই জিনিসটা একটা বড় লার্নিং। আমি যদি বলি যে পাশের দেশ ভারতে যেই ঘটনাটা এখন ঘটছে, যে আমি এই জন্য বলি যে জুলাইয়ের আবহাওয়াটাই বোধহয় একটু এরকম, যে তরুণদের জাগ্রত করার জায়গা। এখানে খুব গুরুত্বপূর্ণভাবে যে কিছুদিন আগেও আমরা দেখলাম বাংলাদেশের পরীক্ষার্থীরা রাস্তায় নেমে গেল। তো এখানে নানান ধরনের ব্যাপার থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে তরুণদের আসলে খাটো করে দেখা, আপনার ওই দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে এই আন্দোলনটা হচ্ছে, এবং এটাকেও আসলে খাটো করে দেখা, সেটা আসলে পুলিশ দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যে দমনপীড়ন করা, এবং এই যে তরুণদের যে স্পিরিটটা, এইটাকে নেগলেক্ট করা, এইটা অনেক ক্ষেত্রে সরকারের জন্য একটা খড়গহস্ত হতে পারে। এইটা আমার মনে হয় যে তরুণদের আসলে যে কোনো আন্দোলনই বলেন বা এই জেনজিদের জেনারেশনকে ডিল করার ক্ষেত্রে সরকারগুলোর আসলে অনেক বেশি সফিস্টিকেটেড আচরণ করা দরকার। না হলে কিন্তু আসলে গদি থাকবে কিনা এটা নিয়ে একটা চিন্তা হতে পারে। কারণ আমরা কিন্তু বাংলাদেশের সরকারের ক্ষেত্রে প্রযোজ্য বলছেন? অবশ্যই এটা একটা ওয়েক আপ কল সব সরকারের জন্য।